এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে শামসেরগঞ্জ বিডিও অফিসের মাঠে। আর সেখানে চারিপাশে দেখতে পাচ্ছেন যে মানুষের ভিড়। এই ভিড়টা একেবারে পুরো আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, চারিদিকে মানুষের ভিড়। কারণ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আসতে হয়েছে এই বিডিও অফিসে। কারণ হচ্ছে তাদেরকে এসআইআর এর নোটিশ পাঠানো হয়েছে, যেটা মূলত অভিযোগ। তারা বলছেন তাদের কাছে 2002 সালের ভোটার লিস্টে তাদের পরিবারের নাম আছে, বা কারোর বাবার নাম আছে, বা অন্য কারোর নাম আছে। সমস্যা কি, তারা 5 ভাই বোন। সে 5 ভাই বোন হওয়ার কারণে তাদেরকে নোটিশ পাঠিয়েছে। মানে বাবা, এতজনের বাবা। আরে আগেকার দিনে মানুষের অনেকে 5-6 জনের 5-6টা বাচ্চা কাচ্চা হতো, তাদের পরিবারের সবার ডকুমেন্টস দেওয়ার পরেও তাদেরকে ডাকা হচ্ছে। শুধু এখানে তাই নয়, বলছেন যে সব রকমের ডকুমেন্টস আমরা দিয়েছি। তার 2007 সালের আপনার মাধ্যমিকের অ্যাডমিট আছে, রেজাল্ট আছে, তার এই ডকুমেন্টস দেওয়ার পরে, এই সমস্ত ডকুমেন্টস থাকার পরেও তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে এবং মানুষের রীতিমতো ভোগান্তির শিকার করা হচ্ছে, মানুষকে হয়রানির শিকার করা হচ্ছে। শুধু এটা মুর্শিদাবাদের শামসেরগঞ্জ নয়, গোটা বাংলার একই চিত্র। এবার রিসেন্ট দেখা যাচ্ছে যে মুসলিম অধ্যুষিত বিধানসভাগুলিতে, এলাকাগুলিতে এই রকম ভাবে হয়রানি করা হচ্ছে। এবার এসআইআর এর নোটিশ দিয়ে হিয়ারিং এ ডেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে এখানে কিন্তু মানুষজন এসছে এবং বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন এসে তারা কিন্তু হিয়ারিং এর নোটিশ পেয়ে তারা আসছেন। আমরা কিছু জনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা তার সঙ্গে কথা বলবো। আপনার কি নোটিশ এসছে? কিসের জন্য, আপনার কি সমস্যা বললো? সমস্যা এখানে ঢুকিনি, এখন ইটা পেলাম তো এখানে জমা হয়নি, তো এখন কিছুদিন দেরি আছে। আচ্ছা, আপনার বাবার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে? হ্যাঁ আছে, আমার বাবা 2002 সালে ভোটার লিস্টের নাম আছে। তারপরেও আপনাকে ডেকেছে? তারপর আমাকে ডেকেছে, আমার ঘুরে এসে আমাকে হিয়ারিং আসতে হয়েছে, জমা হবে এতখানি এটা তো আসে। হয়রানি হচ্ছে, আপনার তো সব ডকুমেন্টস আছে তারপরেও। এবার হয়রান মানে হয়রান হচ্ছে, বা বলতে বাচ্চা টাচ্চা নিয়ে তো অসুবিধাই হচ্ছে, তারপরেও ঘুরে এসছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি জিনিসটা জমা যাক, আর যেন না ঘুরে আসে, সুষ্ঠু সমাধান। সুস্থ সমাধান। আপনারও নোটিশ আসছে? আমার এসেছে নোটিশ, তো আমার সবই ডকুমেন্ট সব ঠিক আছে। এবার আধার কার্ড, বাপ মায়ের সব ডকুমেন্টস লাগছে, তো ডকুমেন্টস তো বাপ মা তো মৃত্যু হয়ে গেছে, তা আবার কোনখানে পাবো? তার জন্য এখন আমাকে কইছে যে তুমি ডকুমেন্টস লেছো। তা আপনার বাবা তো 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, আছে। তারপরেও ডাকছে? হ্যাঁ, 2002 সালেরও আছে, 2025-এরও আছে। আচ্ছা, তার সাথে ও এখন ফের ডকুমেন্টস নেবে, ভোটার, আধার, এগুলো ফের ডকুমেন্টস চাইছে। তো এবার আমার বাবার বাড়ি তো দূরে, এবার কি করে যাব? কোথায় বাবার বাড়ি? বাবার বাড়ি লস্করপুর। আচ্ছা, তো এটা তো তাহলে তো হয়রানি করা হচ্ছে আপনাদের। হ্যাঁ, আমাকে তো হয়রানি করছে। তো এখন আমার সবই ডকুমেন্টস জমা হয়ে গেছে, তখন ওইটার লেগে আমি এখন আটকা আছি। আচ্ছা, এখন আপনারা কি চাইছেন? আমরা এখন সমাধান চাচ্ছি, যে আমরা যেটা ভালো সেটা নিব আমরা। এইটা আমরাকে তো এখন হয়রানি করছে। একবারে আপনাদেরকে জানিয়ে রাখি, মানুষরা তারা বলছেন তাদের কিন্তু রীতিমতো হয়রানি করা হচ্ছে। হ্যাঁ, যেখানে সুস্থ সমাধান হওয়া দরকার ছিল, যাদের নির্বাচন কমিশন বারবার বলেছিল যে 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের কিন্তু আর কোনো ডকুমেন্টস লাগবে না, এটা বারবার বলেছিল। এবং সেই কথা কিন্তু নির্বাচন কমিশন রাখেনি। বিভিন্ন কারণে তাদেরকে, শুধুমাত্র সামান্য কারণে, বাবার নাম আছে 2002 সালের লিস্টে, বলছে বাবার ডকুমেন্টস নিয়ে আসো, এই নিয়ে আসো, সেই নিয়ে আসো। রীতিমতো সাধারণ মানুষকে, গরিব মানুষকে হয়রানি করছে। তারা কাজ বাজ বাদ দিয়ে কিন্তু এই মুহূর্তে তারা বিডিও অফিসে এসে হিয়ারিং এর জন্য উপস্থিত হচ্ছে এবং তারা বারবার বলছেন আমরা এর সুষ্ঠু সমাধান চাই। আমরা দেখেছি যে শুধু আজকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ব্লকে। শুধু এখানে নয়, গোটা পশ্চিমবঙ্গে জুড়ে মুসলিম অধ্যুষিত এলাকাগুলো মুসলিমদের কিন্তু এইভাবে হয়রানি করা হচ্ছে বলে বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে। আমরা এখানে আরো অনেকেই আছে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের কি নোটিশ এসছে? আচ্ছা, এই যে সাধারণ মানুষের নোটিশ এসছে, কি বলবেন? আমি কি বলবো, এগুলো তো সব হয়রানি করা হচ্ছে, বুঝতে পারছেন। সব বাইরে টাইর থেকে কাজ ফাজ করে আসছে, হাসতানা ফাসতানা এইসব, কি বলা যাবে। হয়রানি করছে। হ্যাঁ, কি চাইছেন আপনারা? আমরা চাইছি কি সুস্থ ভাবে কাজ টাজ হোক, যে ভাগে হচ্ছিল আগে সে ভাগে হবে, সুষ্ঠু সমাধান। সুস্থ সমাধান। একেবারে সবাই কিন্তু একই কথা বলছে, তাই যে আমরা সুষ্ঠু সমাধান চাই। তো আমরা আরো যারা রয়েছেন একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, আপনার নোটিশ এসছে? নোটিশ না এসছে না, আপনার? আমার নোটিশ আসেনি। আমার বয়স 60-65 হয়ে গেল, আমার নোটিশ আসবে?
আপনার মেয়ে? বেটির নোটিশ এসছে। আপনার তো নাম আছে 2002 সালের। একদম ক্যারেট আমার আরো যদি দেখে বেশি দিন থেকে, তা আরো নাম আছে আমার 189 থেকে নাম আছে আমার। যাদের বাবা মার নোটিশের নাম 2002 সালের লিস্টে নাম থাকবে বলেছিল নির্বাচন কমিশন, তাদের কোনো ডকুমেন্টস লাগবে না, তারপর ডাকছে কেন? তো আমাকে ডাকছে কেন? আমার তো নাম আছে, আমার নাম আছে, তো আমাকে কেন ডাকছে ও? কেন হচ্ছে না কেন আমার মেয়ে? নির্বাচন কমিশন তাহলে মানুষকে ধোঁকা দিচ্ছে। সে ধোকা দিয়ে দিচ্ছে কেন? যে আমাদের নাম আছে বহুদিন হয়ে গেল, তাতে নামের হয়তো একটু হলে হেরফের হইতে পারে, কিন্তু ওটা কি করে বাদ যাবে? কি বলছে আপনার মেয়ে, কিসের জন্য নোটিশ পাঠালো? এখন ওই নোটিশ এসছে, এখন তথ্য নিয়ে ডাকলে আমাকে। এখন মেয়ে আমার লাইনে আছে, এখন তথ্য চাইছে, আমি তথ্য দেবো এখন ওকে। এই যে সাধারণ মানুষকে তো হয়রানি করছে, তো হয়রানি তো করি আমরা তো সাধারণ লোক, আমরা কি জানি? আমরা মূর্খ লোক কি জানি? আপনারা কি চাইছেন? আমরা চাই যে আমার নামটা উঠুক সুষ্ঠু সমাধান। সুস্থ। হ্যাঁ, এই যে হয়রানি হচ্ছে সাধারণ মানুষ, যাদেরকে 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, নির্বাচন কমিশন বলেছিল যে যাদের নাম থাকবে তাদের আর লাগবে না। বলেছিল, কিন্তু সেটা তো হচ্ছে না, দেখতে পাচ্ছি সরজমিনে তো সেটা হচ্ছে না। বলেছিল যে 2002 সালে যাদের নাম থাকবে বাবাদের, তার ছেলেদের ক্ষেত্রে প্রমাণপত্র লাগবে না, বা ওরও লাগবে না। তো ওর আগেও তো চিঠি হয়ে গিয়েছে, যাদের 2002 সালে নাম আছে স্যার, তারও তো চিঠি হয়েছে। তাহলে কি নির্বাচন কমিশন মানুষকে কি বোকা বানাচ্ছে? হেনস্থা করছে এগুলা, নির্বাচন কমিশনে হেনস্থা করছে এগুলা, সব ষড়যন্ত্রমূলক কাজ চলছে এগুলা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি সুস্থ, যাতে শান্তিভাগে নামগুলা যারা হিয়ারিং এ আসছে, দাঁড়ালছে, কাগজপত্র দেখে তাদের নাম উঠাও। আমরা এটাই চাইছি, তাদের নামটা যাতে উঠা হয়, সেটাই চাইছি আমরা। কি বলবেন এই যে হয়রানি সাধারণ মানুষ আসছেন, যাদের নির্বাচন কমিশন বলেছিল যে 2002 সালে বাবা মায়ের নাম থাকলে তাদের আর কোনো ডকুমেন্টস লাগবে না, অথচ আবার ডাকা হচ্ছে hearing এ। দেখুন, প্রথমে বলা হয়েছিল যে কোনো ডকুমেন্ট লাগবে না, আমরা সকলে দেখেছি, আমরা ফর্ম জমা করেছিলাম, বিএলওরাও ঠিক সুস্থভাবে কাজ করছিলেন। তো যত দিন যাচ্ছে বিএলওদেরকেও একটা মানে বিরক্তিকর লাগছে, বারবার আপলোড করছে ডকুমেন্ট, আবার ফেরত আসছে নাম। দেখেন বেলডাঙ্গায় গতকালকে যা ঘটলো, বিএলওরা একসাথে সবাই রিজাইন দিতে চলেছে বা দিয়েছে। গল্প হচ্ছে নির্বাচন কমিশন এখন বাংলার মানুষ বিহারের যে চিত্র দেখেছে গত বিধানসভা ভোটে, বাংলার মানুষ বুঝতে পেরেছে বিজেপির যে ষড়যন্ত্রের শিকার এখন নির্বাচন কমিশন ঠিকভাবে কাজ করছে না। কারণ আমি এখানে এসেছি, আমার পরিবারের একজনকে হিয়ারিং এ ডাকা হয়েছে, বলেছে নাকি 6 জন যদি লিঙ্ক থাকে বাবার তাহলে তাকে ডাকা হবে। তো আমাদের 5 জন লিঙ্ক কিভাবে একজনের নাম এভাবে এলো? তো একটা ভোট কাটার একটা ষড়যন্ত্র, যে বাংলায় যে কোনো প্রকারে তারা ক্ষমতায় আসতে চায়। বিজেপিকে সুবিধা করার জন্য বিজেপিকে সম্পূর্ণ একবার সজ্ঞানে বলছি, বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য যা করছে নির্বাচন কমিশন, যা করবে মানে করতে পারে, আগামী দিনেও করবে, বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য। এটা পরিষ্কার, মানুষ বুঝে গেছে। এই দেখুন এতগুলো মানুষ এসছে, সবাই কিন্তু কিভাবে হতে পারে একটা 60 বছর বা 70 বছরের মানুষকেও এখানে আসতে হচ্ছে, একটা অসুস্থ মানুষকেও এখানে আসতে হচ্ছে, মানে মানুষ এতটা বিরক্ত। গতকাল ফারাক্কায় একটু সামান্য একটু ঝামেলা হয়েছে, সেখানেও কিছু গদি মিডিয়া আছে, আর বাংলা বিশেষ করে বলবো, সেটা তো বিজেপির পার্টি অফিস, আর বাংলা এখন বিজেপির পার্টি অফিস পশ্চিমবাংলায়। তো তারা বিজেপির হয়ে তারা খবরও সম্প্রচার করছে, আমরা জানি না, আপনাদের চ্যানেলটা সোশ্যাল মিডিয়া আমরা দেখি, আই নিউজ সম্ভবত, তো জিআই, আপনারা যে খবরগুলো করেন সেগুলো মানে কি মানুষের জন্য এই খবরগুলো করেন, সম্প্রচার করেন, আমরা দেখি। কিন্তু যে মানে সবকিছু বলেন, মিডিয়া বলেন, ইডি বলেন, ইডি রেট দিল, কখনো কি এখন আমরা ভারতের স্বাধীনতার পরে কখনো শুনেছি যে একটা পার্টির যেখানে পার্সোনাল তথ্য থাকে সেখানে হানা দেবে? তৃণমূলের যেখানে নির্বাচন কমিশন ইডি সবাই বিজেপির হয়ে কাজ করছে। হ্যাঁ, বিজেপির হয়ে কাজ করছে, এটা পরিষ্কার ক্লিয়ার। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যে সাধারণ মানুষ যেন এমন যতগুলো সমস্যার মধ্যে আছে, মানুষ এখন ডকুমেন্ট খুঁজতে ব্যস্ত, মানে অনেকে আত্মহত্যা করছে, আমরা দেখেছি বিগত দিনে। তো মানুষ খুব সমস্যার মধ্যে আছে, আত্মঘাতী হয়ে যেতে পারে, যখন ইচ্ছা হয়ে যেতে পারে, এতটা ভয়ের মধ্যে রয়েছে। সুস্থ সমাধান নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব, আপনাদের কাজ হচ্ছে কি ভারতের জনগণের ভোটাধিকার কিভাবে ভোট প্রয়োগ করার আপনি একটা মাধ্যম, কিন্তু এইভাবে একটা দলের হয়ে যারা যে দলকে মানে বিজেপিকে যেভাবে আপনারা লাভবান করতে চাইছেন,
পরবর্তীতে মানুষ আপনাদের ক্ষমা করবে না। নির্বাচন কমিশনের কাছে এটা আমার অনুরোধ যে আপনারা মানুষের হয়ে কাজ করুন। অনেক মানুষ মারা যাচ্ছে, বিএলও মারা যাচ্ছে, ভোটার মারা যাচ্ছে, এখানে হিন্দু মুসলিম উভয়েই বিরক্তের মধ্যে রয়েছে, ঠিক আছে। অনেকেই কিন্তু এখানে মানুষ কেউ ভালো নেই, বয়স্ক আপনারা মানুষ চাইছেন ভালো নেই। সুষ্ঠু সমাধান। সুস্থ সমাধান, এক মানুষ যাতে একসাথে বাস করতে পারে, যারা বয়স্ক মানুষ আছে তাদের ভোটটা থাকতে পারে, যে ভোট নিয়ে মানুষের মধ্যে যেন ভয়ভীতি কাজ না করে যে আমি নাগরিক কিনা, ঠিক আছে। নাগরিকের জন্য ইলেকশন কমিশন, এটাই বলতে চাই, ইলেকশন কমিশন একটাই কথা যে নাগরিকের জন্যই হওয়া উচিত ছিল। আমার নাম মোহাম্মদ নাজিম শেখ।